তো হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুবই ভালো আছো। তো স্টুডেন্টস, আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব সুবিধা স্যারে ম্যাথামেটিক্স বইয়ে 33 নম্বর অধ্যায় বর্গক্ষেত্রের 1 থেকে 10টি অঙ্ক পর্যন্ত আমরা আগের ভিডিওতে আলোচনা করেছিলাম। ওকে, তো স্টুডেন্টস, আজকের এই ভিডিওতে আমরা 11 থেকে 20 দাগ পর্যন্ত এই 10টি অঙ্ক আজকে আমরা এই ভিডিওতে ডিসকাশন করব। ওকে, তো স্টুডেন্টস, তোমরা এই ভিডিওটি লাস্ট অবধি কন্টিনিউ করবে, তাহলে কিন্তু সমস্ত কিছু বুঝতে পারবে। তো স্টুডেন্টস, চলো এখন ভিডিওটি শুরু করা যাক। তো স্টুডেন্টস, এখানে 11 দাগের অঙ্কটার ক্ষেত্রে এখানে বলেছে একটি বর্গাকার পার্কের বাহুর দৈর্ঘ্য 20 মিটার এবং তার বাইরের চারিদিকে 2 মিটার চওড়া বিশিষ্ট রাস্তা প্রতি বর্গমিটারে 10 টাকা হিসেবে বাড়তে মোট কত টাকা খরচ হবে সেটা আমাকে নির্ণয় করতে বলেছে। ওকে, তো স্টুডেন্টস, এটা কি বলতো? এটা 11 নম্বর অঙ্ক। হ্যাঁ, তো এটা কি? এটা একটা বর্গক্ষেত্র। তাহলে এই বর্গক্ষেত্রে বাহুর দৈর্ঘ্য কত দেওয়া রয়েছে? এখানে 20 মিটার দেওয়া রয়েছে। এবার কি বলেছে বলতো? এর বাইরের চারদিকে 2 মিটার চওড়া বিশিষ্ট একটা রাস্তা আছে। তাহলে এই বাইরের চারদিকে কোনটা? এটা কত মিটার? 2 মিটার চওড়া বিশিষ্ট রাস্তা আছে। মানে এখান থেকে দৈর্ঘ্য কত? 2 মিটার। এখান থেকে দৈর্ঘ্য কত? 2 মিটার। তাহলে ঠিক আছে, তাহলে এর দৈর্ঘ্য কত? 2 মিটার। তাহলে 2 মিটার চওড়া বিশিষ্ট চারপাশে একটা কি আছে? রাস্তা আছে। তাহলে এই রাস্তাটা প্রতি বর্গমিটারে খরচ হয় 10 টাকা। প্রতি বর্গমিটারে খরচ হয় কত টাকা? 10 টাকা। তাহলে মোট কত টাকা খরচ হবে সেটা আমাকে নির্ণয় করতে বলেছে, তাই না? তাহলে কী করবো বলতো? এই সম্পূর্ণটার ক্ষেত্রফলটা থেকে আমি যদি এই মাঝের ক্ষেত্রফলটাকে যদি বাদ দিই, তাহলে কি রাস্তার ক্ষেত্রফলটা পাবো। আর রাস্তার ক্ষেত্রফলটা পাবো, তাকে যদি আমি 10 দিয়ে গুণ করে দিই, তাহলে কি মোট যে টাকাটা খরচ হবে সেটা পেয়ে যাব। তাহলে দেখো, তাহলে প্রথমে বর্গাকার বাহুর দৈর্ঘ্য কত ছিল? 20 মিটার। তাহলে এখানে কি বলতো? প্রথমে যদি বর্গাকার বাহুর দৈর্ঘ্য যদি 20 যদি থাকে, এরপরে কি 2 মিটার চওড়া রাস্তাটা, তাহলে এইদিকে 2 মিটার বাড়বে, এদিকে 2 মিটার বাড়বে। তাহলে মোট কয় মিটার বাড়লো? 4 মিটার বাড়লো। তো এখন রাস্তাটার দৈর্ঘ্য কত হলো? তাহলে কত? 20 ছিল, এখন কত মিটার? 2 মিটার 2 মিটার করে বাড়লো। তাহলে কত আসলো? 24 মিটার হলো। তাহলে এই সম্পূর্ণটার এবার বর্গাকার বাহুর দৈর্ঘ্য এখন কত হলো? এখান থেকে এই পর্যন্ত 24 মিটার, তাই না? তাহলে আগে কত ছিল? 20 মিটার, এখন কত হলো? 24 মিটার। তাহলে এটার কি বলতো? বর্গাকার পার্কের মানে ক্ষেত্রফল আমরা কীভাবে বার করি? এই বাহু ইন্টু বাহু করে, মানে 24-এর স্কয়ার যদি করি, তারপরে 20 স্কয়ার করে যেটা হবে সেটা এটার থেকে যদি বাদ দিয়ে দিই, তাহলে যেটা হবে সম্পূর্ণটা রাস্তার ক্ষেত্রফল হবে। মানে আমি বলতে চাইছি কি বলতো? সম্পূর্ণটার এখন এই বাহুটার দৈর্ঘ্য কত? 24, মানে কি 24 তার স্কয়ার। ওকে, কি বা মাইনাস, তাহলে কত বলতো? 20 তার স্কয়ার। 20 তার স্কয়ার। তাহলে কোনটা বেরোবে বলতো? এই রাস্তার যে ক্ষেত্রফলটা রয়েছে সেটা পেয়ে যাও। তাহলে এটা করে দাও। তাহলে 24-এর স্কয়ার করলে কত হয়? দেখো, আমরা এটাগুলোতে ডিরেক্টলি কীভাবে করতে পারি? দেখো, 24-এর যদি স্কয়ার করি তাহলে হয়, দেখো 4 4 16, 4 4 কত হয়? 16, 4 4 16, 2 দুগুণ কত হয়? 4। তাহলে 4 দুগুণে 8, 8 দুগুণ কত? 16, মানে কত? 6 5 5। ওকে, 7 5। তাহলে 500 কত হলো? 76। তাহলে 24-এর স্কয়ার করলে কত হয়? 576। এবার যদি আমি 20 স্কয়ার করি তাহলে কত হয়? 400। আর 576 থেকে 400 যদি বাদ দিই তাহলে কত হয়? 176। এত কি হবে? বর্গ মিটার। ওকে, তাহলে এটা এত বর্গমিটার যে বেরোলো, এটা কি বেরোলো? রাস্তার যেটা ক্ষেত্রফল রয়েছে সেটা বেরোলো। তো প্রতি বর্গমিটারে যদি খরচ হয় 10 টাকা, তাহলে মোট খরচ কত হবে? তাহলে 176 ইন্টু 10 হবে। তাহলে কত হলো? 1760 টাকা হলো, তাই না? তাই রাস্তাটা বাড়তে মোট তাহলে কত টাকা খরচ হলো? 1760 টাকা। এটা অ্যান্সার হবে। ওকে, তো দেখো কত ইজি না? এখন তোমরা এখানে অপশানটা মিলাও কোনটা অপশান কারেক্ট হবে, তাই না? তাহলে দেখো এখানে কি বলতো? এখানে 1700 কত বলেছে? 60। এখানে ডি নাম্বার যে অ্যান্সারটা রয়েছে সেটা কারেক্ট অ্যান্সার হবে। ওকে, ডি নাম্বারটা। তো স্টুডেন্টস, এরপর 12 নম্বর দাগের অঙ্কটা দেখে নেবো। স্টুডেন্টস, এরপর 12 নম্বর দাগের অঙ্কটার ক্ষেত্রে এখানে বলেছে একটি বর্গাকার পার্কের পরিসীমা 40 মিটার, বাগানটিকে ঘিরে চারপাশে 30 সেমি চওড়া বিশিষ্ট একটি পথ রয়েছে এবং 5x2 সেমি আকারের মার্বেল দিয়ে বাঁধতে কতগুলি মার্বেল লাগবে এটাই আমাকে বার করতে বলেছে। ওকে, তো এখানে কি বলতো? এটা 12 নম্বর অঙ্ক। এখানে বলা রয়েছে একটি বর্গাকার পার্কের পরিসীমা দেওয়া রয়েছে। তো এটা একটা কি বলতো? বর্গাকার পার্ক। তাহলে এই বর্গাকার পার্কের পরিসীমা কত? 40 মিটার। তাহলে বর্গাকার পার্কের কি বলতো? বর্গাকার পার্কের পরিসীমা কত দেওয়া রয়েছে বলতো? 40 মিটার, তাই না?
তাহলে বাহু কত বলতো, বাহু তাহলে 40/4 হবে। মানে কি বলতো, এই সম্পূর্ণটা দৈর্ঘ্য দেওয়া হচ্ছে 40 মিটার। যদি আমি একটা বাহুর দৈর্ঘ্য যে বার করতে চাই তাহলে কি 4 দিয়ে ডিভাইডেড করে দেবো, তাহলে কত পড়বে 10 মিটার, তাই না? তাহলে এখানে কি বলতো, একটা বাহুর দৈর্ঘ্য কতগুলো 10 মিটার। তাহলে এই বাহুটার দৈর্ঘ্য কত 10 মিটার, এই বাহুটার দৈর্ঘ্য কত 10 মিটার, এই বাহুটার দৈর্ঘ্য কত 10, এটা কত 10, তাহলে কত আসলো 40। এবার কি বলেছে বলতো, এই বাইরের চারপাশে 30 সেমি চওড়া বিশিষ্ট একটি পথ রয়েছে। তো এখান থেকে একটি কত সেমি, 30 সেমি। ওকে, তাহলে দিয়ে দিলাম এখান থেকে কত সেমি, 30 সেমি একটা রাস্তা রয়েছে চওড়া বিশিষ্ট। তাহলে এটা কত সেমি রয়েছে, 30 সেমি রয়েছে। এবার তাহলে দেখো, তাহলে এটা কি বলতো, ফার্স্ট আমরা যে প্রথমে যে ক্ষেত্রফলটা রয়েছে এই 10 মিটার, এই এতটুকু এই অংশটার ক্ষেত্রফলটা বার করব। তাহলে এই অংশের ক্ষেত্রফলটা যে বার করি তাহলে কত 10 × 10 হবে, মানে কি 100 বর্গ মিটার হবে, তাই না? এই অংশটা তাহলে ক্ষেত্রফল কত হবে, 100 বর্গ মিটার হবে। এবার কি বলতো, বাহু ছিল তো 10, এবার এইদিকে 30 সেন্টিমিটার বাড়লো, এদিকে 30 সেন্টিমিটার বাড়লো, তাহলে এবার কত হলো, তাহলে এইদিকে 30 সেন্টিমিটার আর এইদিকে 30 সেন্টিমিটার। যদি আমি কি বলতো, এটা পড়েছিল না মিটার ডেসি সেন্টি, তাই না? এখানে কি মিটার ডেসিমিটার সেন্টিমিটার। ওকে, এবার আমি যদি মিটার থেকে যে সেন্টিমিটারে যদি আসি তাহলে আমাকে কত দিয়ে গুণ করতে হবে, 100 দিয়ে গুণ করতে হবে, কারণ একটা করে ঘর 10। তাহলে আমি মিটার থেকে যে সেন্টিমিটার আসি তাহলে কত দিয়ে গুণ করতে হবে, 10 দিয়ে গুণ করতে হবে, মানে একটা করে 10, এখানটা 10, মানে কত 100 দিয়ে আমাকে গুণ করতে হবে। এবার যে সেন্টিমিটার থেকে যে মিটারে যাই তাহলে আমাকে 100 দিয়ে এটা তাহলে কী করতে হবে, ভাগ করতে হবে। তাহলে এটাকে যদি 100 দিয়ে যে ভাগ করি আমি যে 30 সেন্টিমিটারকে, তাহলে কী হয় দেখো তো, এটা হয় না, মানে 0.3 মিটার হয়, কী হয় 0.3 মিটার হয়ে যায়। তাহলে এটা করে দেয় 0.3 মিটার। তাহলে এখন বাহুর দৈর্ঘ্য হবে, তাহলে এখন যদি বাহুর দৈর্ঘ্য বার করতে যাই, আগে ছিল 10 মিটার, এখন বাড়লো 0.3 এইদিকে আর এইদিকে 0.3, তাই না? প্লাস 0.3 মানে কত বাড়লো, 10.6 এত কি বলতো মিটার। ওকে, তাহলে এখন কি বলতো, এই বর্গাকার পার্কের বাহুটার দৈর্ঘ্য এখন মোট কত হলো, এটা 10.6 মিটার হলো। তাহলে এর একটা ক্ষেত্রফল রয়েছে, এর যদি ক্ষেত্রফল বার করি তাহলে কি এর স্কয়ার করে দেবো, তাই না? তাহলে এর যদি স্কয়ার করি তাহলে কত বলতো, এখানে একই থাকবে, সহজে কত 12 636, মানে কি বলতো, এই 106 যদি আমি স্কয়ার করি তাহলে এটা হবে, হ্যাঁ কত 11 23 6, তাহলে 1 ঘর পর 2 ঘর পর পয়েন্ট হবে, মানে এখানে হবে পয়েন্ট। ওকে, তাহলে এটা কিভাবে করলাম আমি দেখো এত ডিরেক্টলি করতে পারছি, কারণ এটা বর্গগুলো এত ডিরেক্টলি, এটা ট্রিক কতগুলো রয়েছে তোমরা যদি জানতে চাও এই ট্রিকগুলো কী রয়েছে, অর্থাৎ কী বলতে কীভাবে আমি খুব দ্রুত এই বর্গগুলো করতে পারি, তোমরা যদি জানতে চাও তাহলে অবশ্যই ভিডিও কমেন্ট বক্সে জানিয়ে দেবো। ওকে, তাহলে এটা কত হলো 112.36 আসলো, আর আগে ক্ষেত্রফল কত ছিল এটা 100, আর এখন কত দাঁড়ালো 112.36। তাহলে আমি 112.36 থেকে যদি 100 বাদ দিই তাহলে কত হয় 12.36 হয়। তাহলে এই রাস্তাটার ক্ষেত্রফল কত গেল, এই 12.36 বর্গ মিটার হবে, তাই না? এবার এখানে বলা রয়েছে, তাহলে এখানে কী বলতো 5 × 2 সেমি কতগুলো মার্বেল পাথর এখানে বসা যাবে সেটা আমাকে নির্ণয় করতে বলেছে। অর্থাৎ 5 × 6 যেটা রয়েছে 5 × 2 সেমি বর্গ সেমি যেটা রয়েছে ওটা দিয়ে যদি আমি এটাকে ডিভাইডেড করে দিই তাহলে কি কতগুলো এখানে মার্বেল পাথর বসবে সেটা আমরা এখানে পেয়ে যাবো। ওকে, কী হলো তো এখানে 12.36 বাই, তাহলে কত হবে এখানে 5 × 2 হবে, 5 × 2। ওকে, তা দেখো নিচেরটা কী বলতো সেমি বর্গ সেমি, আর উপরেটা কী রয়েছে বর্গ মিটার। তাহলে এবার বর্গ মিটার থেকে যদি বর্গ সেমিতে যদি আসে তাহলে কত দিয়ে গুণ করতে বলো তো, এখানে 100 দিয়ে দুবার গুণ করতে হবে, কত 100 × 100। কেন করলাম, যেহেতু এটা বর্গ থেকে দেখো এরকম ছিল না, মিটার ডেসিমিটার সেন্টিমিটার, তাই না? এরকম রয়েছে মিটার ডেসিমিটার সেন্টিমিটার। আমি যে মিটার থেকে ডেসিমিটারে যাই তাহলে কত দিয়ে গুণ 100 দিয়ে গুণ না 10 দিয়ে গুণ, আর ডেসিমিটার থেকে যে সেন্টিমিটার যায় তাহলে কত দিয়ে গুণ 10 দিয়ে গুণ। এবার যেহেতু এটা বর্গ রয়েছে ওই জন্য এখানে একটা শূন্য বেশি হবে,
মানে কত দিয়ে গুণ হবে, 100 দিয়ে গুণ হবে। এবার যদি এটা ঘন ডেসিমিটার থাকতো তাহলে ঘন যেহেতু বলছে তাহলে এখানে 3টা শূন্য করে দিয়ে গুণ হয়ে যেত। ওকে, তো যেহেতু এটা বর্গ বলছে ওই জন্য আমি 100 দিয়ে গুণ করলাম। ওকে, তাহলে এটা বর্গ সেমি হয়ে গেলো, এটা কি বলতো বর্গ সেমি। তো এবার কাটাকাটি করো, তাহলে পয়েন্টটা যদি তুলে দেই এই পয়েন্টের জন্য কত 100, তাহলে 100 কি ক্যান্সেল হয়ে গেল। এবার এই কী বলতো এটাতে যে কাটে 50 দুগুণে কত হয় 100, এবারে দিয়ে কাটে তাহলে কত বলতো 25 দুগুণে কত হয় 5 10 কত হয় 50, তাহলে এখানে কত হবে 10। তাহলে এবার গুণ করে দাও, তাহলে কত হলো 12 3 6 0, মানে 12,360টি মার্বেল পাথর এখানে লাগবে। তাহলে তোমরা এখন অপশন দেখো কোনটা ঠিক। এখানে কি বলতো এ নাম্বারটা যেটা রয়েছে সেটা কিন্তু কারেক্ট অপশন। ওকে, তাহলে কত বলতো 12,360টি মার্বেল পাথর এখানে লাগবে। ওকে, তো স্টুডেন্টস আশা করি তোমরা অবশ্যই অঙ্কটা বুঝতে পেরেছো। এরপর যেটা 13 নম্বর অঙ্ক রয়েছে সেটা করে নেবো। তো স্টুডেন্টস এখানে 13 নম্বর দাগের অঙ্কটার ক্ষেত্রে বলেছে একটি বর্গাকার পার্কের বাহু দৈর্ঘ্য 20 মিটার, তার ভিতরের চারপাশে 1 মিটার চওড়া রাস্তার ক্ষেত্রফল কত বর্গ মিটার আমাকে নির্ণয় করতে বলেছে। ওকে, তাহলে কি বলেছে বলতো, এখানে আমাকে একটি দেওয়া রয়েছে একটি বর্গাকার পার্কের দৈর্ঘ্য 20 মিটার। তাহলে এটা একটা বর্গাকার পার্ক, তাহলে এই বর্গাকার পার্কের কি বলেছে বলতো, এখানে বর্গাকার পার্ক, এই বর্গাকার পার্কের দৈর্ঘ্য দেওয়া রয়েছে 20 মিটার। ওকে, তাহলে কি বলেছে এর ভেতরে চারপাশে 1 মিটার চওড়া, তাহলে 1 মিটার চওড়া একটা রাস্তা বানিয়ে ফেলো এটা। তো এটা কি বলতো 1 মিটার চওড়া, তাহলে কি বলতো এই রাস্তার ক্ষেত্রফল কত এটাই আমাকে বার করতে বলেছে। তাহলে আগে বাহুর দৈর্ঘ্য কত ছিল 20, তাহলে এর যদি ক্ষেত্রফল বার করি তাহলে কি 20 তার স্কয়ার হবে, মানে 2 2 কত 4, তাহলে 400 বর্গ মিটার হবে, তাই না। তাহলে প্রথমে সম্পূর্ণটা তাহলে ক্ষেত্রফল কত 400 বর্গ মিটার। এবার কি বাহুর দৈর্ঘ্যটা কি এখানে কমিয়েছে, মানে কি 1 মিটার চওড়া, এই রাস্তাটা কত 1 মিটার চওড়া, তাহলে এইদিকে 1 মিটার কমবে এদিকে 1 মিটার কমবে, মোট তাহলে কয় মিটার কমলো 2 মিটার কমলো বাহুর দৈর্ঘ্যটা। তাহলে আগে ছিল 20, এখন -1 মিটার -1 মিটার, মানে কত হলো তাহলে 18। তাহলে এখন বাহুর দৈর্ঘ্যটা কত হলো 18 মিটার। তাহলে এর যদি ক্ষেত্রফল বার করি মানে কি 18 তার স্কয়ার হবে, তাই না। তাহলে কি 8 কত হয় 64 1। ওকে, 8 করে 8 কত 16, তাহলে কত হলো 4 6 12 2 হাতে 1 3 324। ওকে, তা 18 স্কয়ার যদি করি তাহলে কত হয় 324 বর্গ মিটার। ওকে, তাহলে আগে ক্ষেত্রফল কত হলো 400 বর্গ মিটার, এখন ক্ষেত্রফল কত হলো 324 বর্গ মিটার। তাহলে 400 থেকে যদি আমি 300 বাদ দিই তাহলে কি বলতো এই রাস্তার যেটা ক্ষেত্রফল রয়েছে সেটা পেয়ে যাবো। তো 400 - 324 তাহলে কত বলতো এখানে 70, তাহলে 76 বর্গ মিটার হবে, কি হবে 76 বর্গ মিটার। ওকে, তাহলে আমাকে কি বার করতে বলেছে রাস্তার ক্ষেত্রফল কত, এই রাস্তার ক্ষেত্রফল তাহলে কত বলো 76 বর্গ মিটার। ওকে, তাহলে দেখো কত ইজি, একদম ইজি অঙ্ক। ওকে, তো স্টুডেন্টস আশা করি তোমরা অবশ্যই অঙ্কটি বুঝতে পেরেছো। এরপরে যেটা 14 নম্বর অঙ্ক রয়েছে সেটা করে নেবো। তো স্টুডেন্টস এখানে 14 নম্বর দাগের অঙ্কটার ক্ষেত্রে বলেছে একটি বর্গাকার পার্কের ক্ষেত্রফল 400 বর্গ মিটার, তবে তার ভিতরের চারপাশে 2 মিটার চওড়া রাস্তা প্রতি বর্গ মিটারে 100 টাকা হিসেবে বাড়তে মোট কত টাকা খরচ পড়বে সেটা আমাকে নির্ণয় করতে বলেছে। ওকে, তাহলে আমাকে কি দেওয়া রয়েছে 14 নম্বর অঙ্ক। হ্যাঁ, তাহলে এখানে কি বলতো বর্গাকার পার্কের আমাকে ক্ষেত্রফল দেওয়া রয়েছে, তাহলে এটা একটা বর্গাকার পার্ক। তো এই বর্গাকার পার্কে এখানে ক্ষেত্রফল দেওয়া রয়েছে 400 বর্গ কি দেওয়া রয়েছে মিটার। ওকে, তাহলে ক্ষেত্রফল যেটা রয়েছে কত রয়েছে 400 বর্গ মিটার। তাহলে যদি এর ক্ষেত্রফল যদি 400 বর্গ মিটার হয় তাহলে এর বাহুর দৈর্ঘ্য কত হবে, তাহলে বাহু, তাহলে কি আমি 400 যদি বর্গমূল করি তাহলে এর বাহুটা পেয়ে যাব, তাই না। তাহলে বাহুটা কত বলো তো 20 হয়, 20 মিটার। 400 বর্গমূল যদি করি তাহলে কত 20, তাহলে এই বাহুটার দৈর্ঘ্য কত বললো 20 মিটার, তাই না। এবার বলছে এই ভিতরে চারপাশে একটা রাস্তা তৈরি করেছে 2 মিটার চওড়া বিশিষ্ট, তো এটা 2 মিটার চওড়া বিশিষ্ট, এটা যদি 2 মিটার চওড়া বিশিষ্ট একটা যদি রাস্তা হয় ভিতর দিকে, তাহলে এর আমি নিশ্চয়ই এবার ক্ষেত্রফলটা বার করবে মাঝের ক্ষেত্রফলটা। তাহলে এর বাহুর দৈর্ঘ্যটা কত হলো, এদিকে 2 মিটার কমলো এদিকে 2 মিটার কমলো, তাহলে মোট 4 মিটার কমলো। তাহলে আগে কত ছিল 20 মিটার, এখন 2 মিটার, এদিকে কমলো এদিকে 2 মিটার কমলো, মানে কতটা বলতো 16 এত মিটার। তাহলে এখন কি বলতো এই ভিতরে যে বাহুটার দৈর্ঘ্য কত দাঁড়ালো তো 16 মিটার, তাহলে এই 16 মিটার যদি আমি স্কয়ার করি এরিয়া যদি বার করি A2 তাহলে কত 16 তার স্কয়ার যদি করি তাহলে কত বলতো
6 কত হয় 36, 1 12 মানে 6 200 কত 56। তাহলে এই ভিতরের অংশটুকুর ক্ষেত্রফল কতগুলো 256। তাহলে আমি যদি সম্পূর্ণটার ক্ষেত্রফলটা থেকে আমি কি বলতো এই সম্পূর্ণটা ক্ষেত্রফলটা থেকে মাঝের যদি ক্ষেত্রফলটা বাদ দিই তাহলে কি এই রাস্তার যেটা ক্ষেত্রফল রয়েছে সেটা পেয়ে যাবো। তাহলে মানে কি আগের ক্ষেত্রফলটা 400 রয়েছে, তাহলে 400 থেকে আমি কি করব 256 বাদ দিব। তাহলে 256 যদি বাদ দিই তাহলে কত হয় 4, হাতে 5 6 6 দশমিক 4, হাতে 1 2 3 4 কত 144 এত কি হবে বর্গমিটার। তারপর এখানে বলেছে প্রতি বর্গমিটারে যদি 100 টাকা খরচ হয় তাহলে এই রাস্তাটি বাঁধতে মোট কত টাকা খরচ হবে। তাহলে 1 মিটারে যদি 100 টাকা খরচ হয় তাহলে সম্পূর্ণ কত 144 মিটার। তাহলে 144কে কত দিয়ে গুণ করবো 100 দিয়ে। তাহলে কী হবে 144 ইন্টু 100, তাহলে কত দাঁড়াবে এত 144,000 এত টাকা। তাহলে এই রাস্তাটি বাঁধতে মোট তাহলে কত টাকা খরচ হবে এত টাকা। ওকে, কত একক দশক শতক হাজার 14,400 টাকা। তাহলে দেখো কত ইজি না। তো স্টুডেন্ট আশা করি তোমরা অবশ্যই অঙ্কটি বুঝতে পেরেছো। এরপর যেটা নেক্সট নাম্বার অঙ্ক রয়েছে 15 নম্বরটা সেটা করে নেব। তো স্টুডেন্টস এরপর 15 নম্বর দাগের অঙ্কটার ক্ষেত্রে বলেছে একটি বর্গাকার পার্কের পরিসীমা 100 মিটার, তার ভেতরে চারপাশে 1 মিটার চওড়া পথ রয়েছে। পথটিকে বাঁধতে 8 সেমি ইন্টু 4 সেমি মাপের কতগুলি ইট লাগবে সেটাই আমাকে বার করতে বলেছে। তো সেম টু সেম অঙ্ক এরকম আরও একটা করেছিলাম তাই না। তাহলে এটা কত নম্বর 15 নম্বর। তাহলে আমাকে এখানে কি বলেছে বলো তো, বলেছে একটি বর্গাকার পার্কের পরিসীমা 100 মিটার। তাহলে এটা একটা বর্গাকার পার্ক, তাহলে এই বর্গাকার পার্কের পরিসীমা কত 100। তাহলে পরিসীমা কত রয়েছে বলো তো, পরিসীমা 100 দেওয়া রয়েছে এটা তাই না। তাহলে বাহু তাহলে কত বলো তো, তাহলে আমি 100কে কত দিয়ে ভাগ করবো 4 দিয়ে, মানে 4 পজিশন কত হয় 125 কত মিটার। তাহলে এই বর্গাকার পার্কের, তাহলে এই বর্গাকার জমির অথবা যে কোনো তোমার ধরতে পারো, তাহলে এই বর্গাকার কি বলতো বাহুর দৈর্ঘ্য কত হয় তাহলে 25 মিটার হয়ে যায়। এবার এখানে কি বলেছে বলতো, বলেছে এবার তার ভেতরে চারপাশে 1 মিটার চওড়া পথ রয়েছে। তার ভেতরে চারপাশে, তাহলে তার ভেতরে চারপাশে এটা 1 মিটার, এই যে 1 মিটার চওড়া একটি পথ রয়েছে। তাহলে দেখো আগে বাহু কত ছিল 25, আর এখন এদিকে 1 মিটার কমলো, এদিকে 1 মিটার কমলো, তাহলে 25 থেকে -1 তাহলে এখন কত দাঁড়ালো 23 মিটার তাই না। তাহলে এখানে আমাকে কি বলছে তারপর বলছে পথটি বাতে 8 সেমি ইন্টু 4 সেমি মাপের কতগুলি ইট লাগবে। তাহলে আমাকে কি সম্পূর্ণটা ক্ষেত্রফল থেকে মাঝের ক্ষেত্রফলটা যদি বাদ দিই তাহলে কি এই রাস্তাটার ক্ষেত্রফলটা আগে পেয়ে যাবো, সেটা আগে বার করবো। তাহলে A1 প্রথমে ফার্স্ট কী হবে, মানে সম্পূর্ণটা কত 25, তাহলে নাকি 25 তার স্কোয়ার মানে কত 625। এবার যদি A2 যদি বার করি তাহলে কত হয় 23, মানে কি 23 তার স্কোয়ার, তাহলে কত বলো তো 3 তারিখে তাহলে কত 9, 2 2 কত 4, তাহলে 3 3 6 কত 12, তাহলে কত 9 2 5। তাহলে এবার কতটা 529। তাহলে এবার আগে সম্পূর্ণটা ক্ষেত্রফলটা কত 625, আর এখনটার ক্ষেত্রফল কতগুলো 529। তাহলে সম্পূর্ণটার থেকে আমি যদি এটা 529টা বাদ দিই তাহলে কি রাস্তার ক্ষেত্রফলটা পেয়ে যাবো। তাহলে 625 মাইনাস 529, তাহলে কত হয় 6, 2 থেকে 3 3 3 আছে 12 মিল কত 9, হাতে 5 কত 6, তাহলে কত 96 বর্গ মিটার। ওকে, তাহলে এই রাস্তাটার ক্ষেত্রফল কতগুলো 96 বর্গ মিটার। এবার এখানে কি বলেছে আমার এখানে এবার বলা রয়েছে এখানে 8 সেমি ইন্টু 4 সেমি মাপের কতগুলি ইট লাগবে এই রাস্তাটা বাঁধতে। তাহলে কি এখানে 96 কে আমি যদি 8 ইন্টু 4 দিয়ে যদি আমি ডিভাইডেড করে দিই তাহলে ওখানে যে ইটের যে সংখ্যাটি রয়েছে সেটা পেয়ে যাবো। তাহলে উপরেরটা কী রয়েছে বর্গ মিটারে, আবার নিচেরটা কী রয়েছে বর্গ সেমিতে রয়েছে। তাহলে আমরা একটা পড়েছিলাম না কি বলতো মিটার ডেসি তারপরটা কি সেন্টি। তাহলে আমি কি বলতো সেন্টি থেকে কোথায় যাব, অথবা আমি যে মিটার থেকে যে সেন্টিতে আসি এই মিটার থেকে সেন্টি আসি তাহলে কত 2 ঘর আছে, যেহেতু এটা বর্গ মিটারে রয়েছে তাহলে আমি কি বর্গ সেমিতে যদি আসি তাহলে কি 100 দিয়ে গুণ করতে হবে। তাহলে কত 100 ইন্টু 100, এবার কাটাকাটি করো। তাহলে 4 পজিশন কত হয় 100, এবার 8 দিয়ে 4 দুগুণি 8, 4 পজিশন কত হয় 100, 2 দিয়ে কাটলে 4 দুগুণি 8 রেখে 9, 8 দুগুণি কত হয় 16, কত হলো 48। তাহলে 25 আর 25 গুণ করলে কত হয় 625, তাকে 48 দিয়ে আমাকে গুণ করতে হবে তাই না। তাহলে গুণটা করে দাও, তো 625 48, 625 48 যদি গুণ করি
5টা 40 শূন্য হাতে থেকে কত 4 থেকে 2 16 আছে 20 শূন্য হাতে কত 2 থেকে 6 48 হতে 50 11 কাটা 26 20 শূন্য হাতে থেকে 2 4 2 হাতে 10 হাতে 1 4 24 থেকে 25 তাহলে কত 0 0 0 3 তাহলে এত হলো তাহলে কত 30,000 তাহলে এখানে কত হবে 30,000 এত ইট ওকে। তাহলে এবার দেখো তো এখানে কোন অপশনটা কারেক্ট হবে তাই না। তো স্টুডেন্টস এখানে যে ডি নম্বর অপশনটি রয়েছে ডি নম্বর অপশনটি সঠিক হবে ওকে। তাহলে দেখো কত ইজি কিন্তু একদম বিশাল ইজি ওকে। তো স্টুডেন্টস আশা করি তোমরা অবশ্যই অঙ্কটা বুঝতে পেরেছো। এরপর যেটা নেক্সট নাম্বার অঙ্ক রয়েছে সেটা করে নেবো। তো স্টুডেন্টস এরপর 16 নম্বর দাগের অঙ্কটার ক্ষেত্রে বলেছে একটি বর্গাকার পার্কের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 30 মিটার, তাহলে তার মাঝখান দিয়ে দৈর্ঘ্য এবং প্রস্থ বরাবর 1 মিটার চওড়া রাস্তার ক্ষেত্রফল কত আমাকে নির্ণয় করতে বলেছে ওকে। তাহলে কী বলতো বর্গাকার পার্কের প্রতিটি বাহুর দৈর্ঘ্য কত দেওয়া রয়েছে 30 মিটার। তাহলে এটা একটা বর্গাকার পার্ক বা এটা একটা বর্গাকার একটা তাই না। তো এই বর্গাকার পার্কের প্রতিটি বাহুর দৈর্ঘ্য কত দেওয়া রয়েছে 30 মিটার। কত দেওয়া রয়েছে 30 মিটার। এবার আমাকে বলেছে এই বর্গাকার পার্কের দৈর্ঘ্য এবং প্রস্থ বরাবর 1 মিটার চওড়া একটি রাস্তা রয়েছে। তো ধরলাম এটা দৈর্ঘ্য আর এটা কি প্রস্থ, তাহলে দৈর্ঘ্য বরাবর তাহলে কি এই দিকে হবে, তাহলে এই দিকে একটা রাস্তা 1 মিটার চওড়া, তাহলে এই রাস্তাটা কত 1 মিটার চওড়া। এবার কি এইদিকে প্রস্থ, তো প্রস্থ এইদিকে একটা রাস্তা রয়েছে এরকম তাই না, তাহলে এই রাস্তাটা চওড়া কত 1 মিটার তাই না। তো দেখো দৈর্ঘ্যটা তো সেম, দৈর্ঘ্যটা কী বলতো সেম, তাহলে আমি যদি এই রাস্তাটা যদি ক্ষেত্রফল যদি বার করতে চাই তাহলে দৈর্ঘ্য কত 30, তাহলে 30 দিয়ে আমি একে কি গুণ করলে তাহলে কি এই রাস্তাটা ক্ষেত্রফল পাবো, তাহলে কী বলতো 30 × 1, 30 × 1 তাহলে কত 30, তাহলে এই দিকে রাস্তাটা ক্ষেত্রফল কত হলো 30। এবার এই রাস্তাটা যে ক্ষেত্রফল বার করতে চাই তাহলে এই দৈর্ঘ্যটা কত দেওয়া রয়েছে 30 আর এই চওড়াটা কত রয়েছে প্রস্থটা 1, মানে কি 30 × 1 তাহলে কত আবার 30 হবে, তাহলে মোট কতগুলো 60। তাহলে এই রাস্তাটা দুটার ক্ষেত্রফল কতগুলো 60। এবার দেখো এই মাঝের অংশটুকু দুবার আসলো না, একবারে রাস্তাটা ক্ষেত্রফল বার করার সময় আর এদিকে একবার রাস্তাটা ক্ষেত্রফল বার করার সময় তাই না। তাহলে এখানে যে অংশটুকু রয়েছে এটা কি বলতো বর্গাকার তৈরি করেছে, কীরকম বর্গাকার, কারণ এর দৈর্ঘ্যটা যেরকম রয়েছে এর দিকে সেম রয়েছে, মানে এটা কি বলতো বর্গাকার। তাহলে কি বলতো এই সাইড থেকে একবার এই বর্গক্ষেত্রে বর্গাকার পার্কে মানে এতটুকু অংশের ক্ষেত্রফলটা বাদ দিতে হবে। তাহলে এর বাহুর দৈর্ঘ্য কত 1, এতটুকু 1, এদিকে 1, এদিকে 1, তাহলে এতটুকু কত এই ভিতরে যে বর্গাকার ক্ষেত্র রয়েছে তাহলে তার প্রতিটি বাহুর দৈর্ঘ্য 1, তো তাহলে এর যদি ক্ষেত্রফল বার করতে চাই তাহলে 1 × 1 হবে না, মানে কি 1 বর্গমিটার হবে। তাহলে সম্পূর্ণটা কত 60 থেকে যদি আমি 1 বাদ দিই তাহলে কত 59 হবে। তাহলে এই রাস্তাটা ক্ষেত্রফল কতগুলো 59 বর্গমিটার ওকে। তাহলে দেখো কত ইজি। তাহলে দেখো এবার অপশান হলো তাহলে কোনটা অপশান ঠিক হবে তাই না। তাহলে দেখো এখানে কি বলতো এখানে তাহলে বি নম্বর যে অপশানটি রয়েছে সেটা কারেক্ট অপশান ওকে, বি নম্বরটা। তো স্টুডেন্টস এরপর যেটা 17 নম্বর অঙ্ক রয়েছে সেটা করে নেব। তো স্টুডেন্টস এখানে 17 নম্বর দাগের অঙ্কটার ক্ষেত্রে বলেছে 169 বর্গ সেমি ক্ষেত্রফল বিশিষ্ট বর্গাকার বাগানের মাঝখান দিয়ে দৈর্ঘ্য এবং প্রস্থ বরাবর 2 মিটার চওড়া 2 সেমি চওড়া রাস্তার উপর প্রতি বর্গ সেমিতে 100 টাকা হিসেবে গাঁদা চারা লাগাতে কত টাকা খরচ পড়বে সেটা আমাকে নির্ণয় করতে হবে ওকে। তো স্টুডেন্টস এখানে একটা বর্গাকার পার্ক রয়েছে, তাহলে এই বর্গাকার পার্কের আমাকে এখানে কি দেওয়া রয়েছে ক্ষেত্রফলটা দেওয়া রয়েছে কত 169। তাহলে এর যদি ক্ষেত্রফল যদি হয় কি বলতো এর ক্ষেত্রফল যদি হয় 169 তাহলে এর একটা বাহুর দৈর্ঘ্য কত হবে 169 তার রুট করব মানে বর্গমূল করে দেবো, মানে কত হবে 13 হবে। তাহলে 169 বর্গমূল করলে কত 13, তাহলে এর বাহুটার দৈর্ঘ্য কত হবে 13 ওকে। এবার কি বলেছে বলতো দৈর্ঘ্য এবং প্রস্থ বরাবর 2 সেমি চওড়া বিশিষ্ট একটা রাস্তা রয়েছে। তো দৈর্ঘ্য ধরলাম এটা, তাহলে এদিকে একটা 2 সেমি, তাহলে এটা কত 2 সেমি এতটুকু অংশ দৈর্ঘ্য, আর এই দিকে কত 2 সেমি এরকম একটা রয়েছে, দৈর্ঘ্যগত 2 সেমি, দৈর্ঘ্যগত 2 সেমি। তাহলে এই রাস্তার কি আগে ক্ষেত্রফলটা বার করব, তো রাস্তার যদি আমি যে ক্ষেত্রফল যদি বার করতে চাই তাহলে এদিকে এই অংশটা প্রথমে যে ক্ষেত্রফল বার করি তাহলে এর দৈর্ঘ্য দিয়ে কত দেওয়া রয়েছে 30 মানে 13 দেওয়া রয়েছে, 13 ইন্টু প্রস্থ কত দেওয়া রয়েছে 2, মানে 13 2 কত হয় 26 বর্গ কিলো সেমি তাই না। তাহলে এটা যদি এই রাস্তাটা যদি ক্ষেত্রফল যদি 26 বর্গ সেমি হয় তাহলে এই রাস্তাটার দৈর্ঘ্য কত হবে মানে ক্ষেত্রফল কত হবে 26 হবে, যেহেতু দুটাই একই রয়েছে তাহলে 26 হবে। তাহলে টোটাল ক্ষেত্রফল কতগুলো 6 12 2 হাতে 1 52 বর্গ সেমি। তো সম্পূর্ণটার এই রাস্তাটার তাহলে ক্ষেত্রফল কতগুলো 52 সেমি।
তাহলে যখন আমি এই রাস্তাটার ক্ষেত্রফল বার করলাম, তাহলে মাঝের অংশটুকু দেখো দুবার আসছে, তাহলে মাঝের অংশটুকু দৈর্ঘ্য কত দূর হচ্ছে 2, তাহলে এই দিকে দৈর্ঘ্য কত 2, এদিকে দৈর্ঘ্য 2, এদিকে দৈর্ঘ্য 2, মানে কি এটা তাহলে বর্গাকার, তাহলে এই বর্গাকার অংশ যদি ক্ষেত্রফল বার করি তাহলে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ মানে 2 × 2 হবে, মানে কি 4 হবে না, তাই তো 4 বর্গ সেমি। তাহলে কি 52টার থেকে আমি কি বলবো, তাহলে 4 তাহলে বাদ দিয়ে দেবো, তাহলে কত হবে 48 বর্গ সেমি। তাহলে রাস্তার ক্ষেত্রফল কতগুলো 48 বর্গ সেমি। এবার এখানে বলেছে প্রতি বর্গ সেমিতে গাঁদা চারা লাগাতে 100 টাকা খরচ হয়, তাহলে মোট কত টাকা খরচ হবে, তাহলে একে কত দিয়ে গুণ করবো, 100 দিয়ে গুণ করবো, তাহলে যতটা বেরোবো অত কি টাকা বেরোলো, এটা মানে কত হলো 48 2টা শূন্য এত টাকা, তাহলে কত 4800 টাকা খরচ হবে। তো দেখো অপশানে বেরোলো কোনটা ঠিক, তাই না। তো স্টুডেন্টস এখানে কি বলো তো, হ্যাঁ এখানে ডি নাম্বার যেটা অপশানটি রয়েছে ডি নম্বর অপশানটি কারেক্ট অপশান। ওকে, তো স্টুডেন্টস এরপর যেটা নেক্সট নাম্বার অঙ্ক রয়েছে সেটা করে নেবো। তো স্টুডেন্টস এরপর 18 নম্বর দাগের অঙ্কটার ক্ষেত্রে বলেছে দুটি বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রফলের অনুপাত 16:1 দেওয়া রয়েছে, তাহলে তাদের পরিসীমার অনুপাত কত হবে সেটা আমাকে নির্ণয় করতে হবে। ওকে, তাহলে কত দেওয়া রয়েছে বলো তো 16:1 দেওয়া রয়েছে ক্ষেত্রফল অনুপাত, তাহলে পরিসীমার অনুপাত কত হবে। যদি এরকম থাকে তোমার ডিরেক্টলি এটাকে বর্গমূল করে দেবে, তাহলে যা হবে তাই। ওকে, তাহলে 16 বর্গমূল করলে কত 4, 1-এর বর্গমূল কত 1, মানে 4 কত 1, তাহলে অপশান মিলে ওখানে কোনটা ঠিক হবে। এখানে কি বলতো বি নাম্বার যেটা অপশানটি রয়েছে সেটা কারেক্ট অপশন। ওকে, বি নাম্বারটা। এখন 19 নম্বর অঙ্কটা দেখে নেব। তাহলে 19 নম্বর অঙ্কটার ক্ষেত্রে এখানে বলেছে দুটি বর্গক্ষেত্রের কর্ণের অনুপাত, কি বলছে দুটি বর্গক্ষেত্রের কর্ণের অনুপাত 2:3, তাদের পরিসীমার অনুপাত কত আমাকে নির্ণয় করতে বলেছে। তাহলে কর্ণ কত দূর রয়েছে 2:3 দেওয়া রয়েছে, এটা কর্ণ। তাহলে আমাকে এখানে কী বার করতে বলেছে তাদের পরিসীমার অনুপাত। তাহলে প্রথমটা যদি বাহুটা এটা যদি কর্ণ হয়, যদি বাহু যদি বার করি তাহলে 2/√2 দিয়ে ভাগ করতে হবে। তাহলে এটাকে কি বলতো √2 দিয়ে ভাগ করতে হবে। তাহলে এটা কি এটা বাহু বেরোলো, এরকে পরিসীমা চেয়েছে মানে কত দিয়ে গুণ করতে হবে 4 দিয়ে, তাহলে 4 দিয়ে গুণ করতে হবে। তাহলে নিচে √2 ক্যান্সেল, তাহলে কি থাকলো 4 2 কত 8, 3 4 কত 12। এবারে যদি কাটাকাটি করে 4 দিয়ে 4 2 8, 3 4 12, তাহলে 2 কত হলো 3, আবার 2:3 হবে। দেখো কোনটা অপশান। তো সি নাম্বার যে অপশানটি রয়েছে সেটা কারেক্ট অপশান। কি নাম্বার বলো তো সি নাম্বার যেটা রয়েছে সেটা কারেক্ট অপশান হবে। ওকে, তো স্টুডেন্টস এরপর 20 নম্বরটা দেখে নেব। তো 20 নম্বর অপশানটার ক্ষেত্রে বলেছে দুটি বর্গক্ষেত্রের পরিসীমার অনুপাত 3:4 হলে তাদের ক্ষেত্রফলের অনুপাত, মানে পরিসীমার অনুপাত কত দেওয়া রয়েছে 3:4। এটা কি বলতো পরিসীমার অনুপাত। তাহলে এটা যদি পরিসীমা হয় তাহলে আমি যে বাহু বার করি, তাহলে প্রথমটা মনে করি 3টা পরিসীমা রয়েছে, তাহলে আমি বাহু বার করবো, তাহলে কত 4 দিয়ে বিভক্ত করে দেবো, তাহলে 4 দিয়ে ভাগ করে দেবো, তাই না। তাহলে এটা হলো, তাহলে আমাকে কিসের অনুপাত বার করতে বলেছে, তাহলে কি বলতো তাদের ক্ষেত্রফলের অনুপাত। তাহলে যদি ক্ষেত্রফল বার করতে চাই বাহু ইন্টু বাহু, তাহলে প্রথমটা বাহু 3/4, তাহলে বাহু কত হবে 3/4 হবে, তাহলে এটা বাহু কত হবে 4/4 হবে। তো এটাকে ইস্টু করে দাও, তাহলে নিচে 4 4 4 4 ক্যান্সেল, তাহলে কী দাঁড়ালো 9:16। দেখো কোনটা অপশান কারেক্ট হবে সেটাই। তো এখানে কী বলো তো কত 9:16, তাহলে ডি নাম্বার যে অপশানটি রয়েছে সেটা কারেক্ট অপশান। ওকে, তাহলে দেখো অঙ্কগুলো অনেক একদম ইজি, জাস্ট তোমরা এবার সিম্পলভাবে ভাববে তাহলে অঙ্কগুলো হয়ে যাবে। ওকে, তো স্টুডেন্টস আশা করি তোমাদের অঙ্কগুলো সবগুলো বুঝতে পেরেছে। এরপর আমরা নেক্সট ভিডিওতে পরের যে অঙ্কগুলো রয়েছে সেগুলো নিয়ে ডিসকাশন করবো। ওকে, তো স্টুডেন্টস সুবিধা স্যারের ম্যাথামেটিক্স যে প্রবলেমগুলো রয়েছে সেগুলো যদি তোমরা পেতে চাও তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং তোমাদের বন্ধুদের মাঝে অনেক শেয়ার করে দেবে। ওকে, তো স্টুডেন্টস আজকের ভিডিওটা এখানে এন্ড করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, গুড বাই।